না না এবার রেডি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লাবুল সর্দার, জানা অজানা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আলাপ করব, শুরু থেকে আমরা একটা জলার সাবমার্সিবল পাম্প নিয়েছি। এটাকে খোলা এবং হাইড্রোলিকের মাধ্যমে খুলব। যে খোলাটা আজকে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আমরা প্রথম আমি একটা যোগান বানিয়েছি। যোগানটা হচ্ছে, আমরা শুরু নিচে দেখাই। যোগানটা হচ্ছে একটা 12 ইঞ্চি প্ল্যাটফর্ম, আপনার হচ্ছে প্লেন শিট নিয়েছি, আর 1.5 ইঞ্চি পাইপ নিয়েছি, সাথে উপরে 8 ইঞ্চি একটা, সামনে 8 ইঞ্চি একটা, এটাও একটা আপনার প্লেট নিয়েছি। নিয়ে সেই প্লেটটাকে ফুটো করে সুন্দর করে যাতে কোটটাকে বের হয়ে আসে হাইড্রোলিকের মাধ্যমে, সেই দিকে আমরা খেয়াল রেখে সুন্দর করে এটা একটা 3 ইঞ্চি 500তে একটা ফুটো করছি ব্লেডের মাধ্যমে। তো এখন আমরা আসি এই সাবমার্সিবল পাম্প কীভাবে কোটটা বের করবো আমরা। তো দেখেন, আমার কাছে একটা 35 টনের একটা আপনার হচ্ছে জগ ছিল, ওটার মাধ্যমে, আর এর ভিতরে একটা ঘুষ রাখছি। এর ঘুষের মাধ্যমে আমরা পিছন থেকে আমরা হাইড্রোলিকের মাধ্যমে এটাকে শুধু কোটটাকে বের করব। এখানে কলার রাখছি কিছুটা, এই প্লেটে কলার রাখছি, বডিটা যেন কলারে বেঁধে থাকে। এখন আমরা দেখি, এই যে আমি সুন্দর করে এটাকে সেটিং করে নিয়েছি। নেওয়ার পরে আমার হাইড্রোলিক দিয়ে শুধু কোটটাকে আমি প্রেশার নিচ থেকে প্রেশার দিয়ে আমি কোটটাকে বের করবো ইনশাল্লাহ। হ্যাঁ দেখেন, এই হাইড্রোলিক দিয়ে প্রেশার দিচ্ছি আর কোটটা বের হচ্ছে। এভাবে বের করার পরে আমরা সুন্দর করে এটাকে কোটটা থেকে কয়েলটা আলাদা করে আমরা কয়েলটাকে বাদ করে দিতে। আবার এই সেমভাবেই শুরু থেকে এটা আমরা দেখাচ্ছি যে এই একইভাবে উল্টায় এই কোটটাকে বাঁধার পরে, কয়েলটাকে বাঁধার পরে আবার সুন্দর করে হাইড্রোলিকের মাধ্যমে উল্টা করে দিয়ে এটা আমরা আবার ঢুকিয়ে দেবো। দিয়ে সুন্দর করে আবার ফিটিং করে ব্যাস পুনরায় আবার এই জায়গায় থাকবে। তো আমরা চেষ্টা করছি এই হাইড্রোলিকের মাধ্যমে কোটটাকে বের করা। ইনশাল্লাহ অনেক বের হয়ে গেছে, প্রায় 1 ফিট উপরে বের হয়ে গেছে, আরও বের হবে, সেদিকে খেয়াল রাখতেছি বের করার জন্য। তো পুরোটাই বের হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যোগানটার দিকে আপনারা সকলেই খেয়াল রাখবেন। এই যোগানটা আপনারা নিজেরাই বানাবেন ইনশাল্লাহ। যেমন আমি আমার মেধা দিয়ে, আরেক ভাইয়ের মাধ্যমে দুইজনের মেধা দিয়ে এই কোটটাকে বানিয়ে, ফরমাটা বানিয়ে এই কোটটাকে পুরোটা আলাদা করবে ইনশাল্লাহ। সাবমার্সিবল পাম্প, এই পাম্পটা হচ্ছে 3 কিলো, 4 হর্স পাওয়ার একটা পাম্প, অনেকটা লম্বা দেখতেছি ইনশাল্লাহ, অনেকটা লম্বাই হবে। এটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টার মাধ্যমে সফলতা আসবে ইনশাল্লাহ। তো আজকের এই পর্যন্ত আপনাদের শুধু দেখানো হচ্ছে আমরা কীভাবে ফর্মা বানিয়ে কোটটাকে হাইড্রোলিকের মাধ্যমে উপরে নিয়ে আসলাম বা বের করতেছি। আজকের এই পর্যন্ত, আগামীতে ইনশাল্লাহ আবার আপডেট ভিডিও দেবো। এটাকে আবার যেভাবে আমরা বের করছি সেম উল্টাভাবে আবার এই কোটটা হাইড্রোলিকের মাধ্যমে আবার ঢুকাবো। সেই ভিডিও পেতে জানা অজানা চ্যানেলকে সাথে রাখুন, সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা সাথে থাকবেন যুক্ত ইনশাল্লাহ। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।